ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম, ওরহমতুল্লাহি কেমন আছেন? ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম কেমন সালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু ভালো। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, কোরআন শিক্ষা কোর্সে নাজারা গ্রুপের দ্বিতীয় ব্যাচের 2 নম্বর ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি স্ক্রিনে সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, তাহলে আমরা একে একে পড়া নেওয়া শুরু করি। শুরু করবে হচ্ছে নাবা আপু। ঠিক আছে আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ। আপু আপনার সদ আর মোটা করতে হবে। আমার সাথে বলেন দেখি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে বলবে হচ্ছে সাইয়েদা নিশাত তাসনিম আপু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু। তারপরে বলবেন আফিয়া ফারজান আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, আফিয়া ফারজান আপু, আপনাকে কয়েকটা বিষয় বলি, খেয়াল করেন। নাম্বার ওয়ান, আপনি আউযু বিল্লাহর মধ্যে আ এটা বাঁকা হয়ে গেছে, কেমন হামজাটা বাঁকা হয়ে গেছে। বলা হয়েছিল যে নরমাল থাকবে, একদম স্বরের মতো বেশি ফাঁকা করেও না, আবার বাঁকা করেও না, নরমাল আ হবে। এটা কিছুটা একারের মতো বাঁকা হয়ে গেছে। নাম্বার টু হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কফটা মোটা হবে, এটা কাফের মতো হয়েছে। এই আর হচ্ছে নাম্বার থ্রি, সিরাতাল্লাযীনা আন'আমতা, এই শব্দটার আইন উচ্চারণটা স্পষ্ট হয়নি। ঠিক আছে আপু? জি আপু। তারপরে আপনাকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপু, আপনি মাশাআল্লাহ সুর দিয়ে পড়েন, আপনি কার সুরটা ফলো করেন যদি একটু বলেন। আমি আসলে এরকম কোনো স্পেসিফিক কারো সুর ফলো করি না। আমার যেটা ভালো লাগে আর কি আমি শুনি ইউটিউবে। যারটা ভালো লাগে আমি মিক্সড করে আর কি এক এক আচ্ছা, দিন এক আপনি একটা আপনি কি আপনি যে সুরে আজকে শুনেছেন, এই সুরটা আছে, কারণ নির্দিষ্ট একটা সুর আছে, আমার নাম মনে নেই। তো আপনাকে পরামর্শ হচ্ছে আহ, যে সুরটা পড়তেছেন ওই সুরটা আরো ফলো করে, তাহলে সুরটা পুরোপুরি গলায় বসে যাবে। আধা আধি আছে, বাকিটা হয়ে যাবে, আরো শুনতে হবে। ঠিক আছে আপু?
জি ইনশাল্লাহ। সুর হচ্ছে আল্লাহর নিয়ামত, সবার গলায় সহজে বসে না। সুর আসলে আবশ্যকীয় একটা জিনিস না, তবে এটা হচ্ছে পড়ার একটা সৌন্দর্য। তাজবিদ হচ্ছে পড়ার ক্ষেত্রে আবশ্যকীয়, তাজবিদ অবশ্যই থাকা লাগবে। বাদ বাকি সুরটা হচ্ছে বর্ধিত সৌন্দর্য। এবং ব্যক্তি বিশেষের গলায় আল্লাহ হচ্ছে বিশেষ একটা নিয়ামত, সবার গলায় সহজে সুর বসে না। অনেকের হচ্ছে সামান্যতেই সুর নকল করতে পারে, আবার অনেকের হচ্ছে প্র্যাকটিস করলে হয়, অনেকের হচ্ছে অনেক অধ্যবসায় করা লাগে, এই আর কি। আচ্ছা আপু, জি ধন্যবাদ। আপু। তারপরে পড়া বলবেন হচ্ছে তানিয়া আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ। তানিয়া আপু, আউযু বিল্লাহি জি আপু। মিনাশ শাইতানির রাজিম। রাজিমের জিমটা কিন্তু জিম হয়ে গেছে, রাজিম হয়ে গেছে। এটা আপু ঠিক আপনি করতে নিজেই হবে। বুঝতে হ্যাঁ, পারছেন। রাজিম জিম শক্ত হবে। বাদ বাকি আপনি মোটামুটি পড়ায় মেহনত বাড়াইছেন, পড়া শুনলে বোঝা যায়। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তারপরে পড়া বলবেন হচ্ছে রুবি আপু। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা আপু, দেখেন, প্রথমত হচ্ছে আপু আমাদের আইনের উচ্চারণটা খেয়াল করতে হবে। যেমন জি আপু। ইয়াকা নাবুদু, আইন আছে। ওয়া ইয়াকা নাস্তাইন, এখানেও আইন আছে। এই আয়াতটা হচ্ছে আপনি আমার সাথে পড়বেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। إياك نعبد وإياك نستعين. আপনার না বুধরা আইনটা হামজার মতো শোনা গেছে। নুনের পরে হামজা হলে যেরকম উচ্চারণ হতো ওরকম হয়ে গেছে। না বুধু টাইপের হয়ে গেছে। উচ্চারণটা হবে না বুধু, না বুধু। نعبد আইন আসতে চায় না আপু আমার, এই জন্য প্র্যাকটিস কি করতে হবে, করবো। প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের কফটা কাফের মতো পাতলা হয়ে গেছে। মুস্তাকিম, কফ মোটা হবে। মুস্তাকিম। মুস্তাকিম। জি আপু, খেয়াল করতে হবে। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপরে সামি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, আপনার নামটা তো ঠিক করা হলো না। আপু এটা আমি পারি না, অনেক চেষ্টা করলাম। ও, আপনি যখন জুমে ঢুকবেন তখন একটা অপশন থাকে, আপনি নাম চেঞ্জ করবেন কিনা এরকম একটা অপশন দেওয়া থাকে। তারপর ওখান থেকে ঠিক করে নিলে হবে, বা আশেপাশে যদি কেউ মোবাইল সম্পর্কে অভিজ্ঞ থাকে তাহলে দেখাইলেও ঠিক করে দিতে পারবেন। আচ্ছা আপু, ঠিক আছে। আপু, জি আপু। আপু ওই যে বলি। স্ক্রিনে মোর আছে না, মোর লেখাটা যেটা আছে ওইখানে ক্লিক করলে পার্টিসিপেন্টস লেখা আছে, ওইখানে ক্লিক করলে নিজের নামের উপর একবার ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হ্যান্ড রেইজ আর একটা হচ্ছে রিনেম। রিনেম করলে হয়ে যাবে সাথে। আমি আপু, বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। হ্যাঁ আপু, সব হাতে হাতে বলেন। না বাবুকে ধন্যবাদ আপু। ওয়েলকাম। আপু আমার একটু গলা ব্যথা, যদি হয়তো একটু সমস্যা হতে পারে, বলেন। অসুবিধা নাই আপু, আস্তে ধীরে বলেন, অসুবিধা নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা আপু এবার দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, এই যে একটা লাইন সিরাতাল্লাযিনা, উচ্চারণটা এরকম হয়েছে, সজ্জের সি না হয়ে সে শোনা গেছে, ত জবর ত না হয়ে তা শোনা গেছে। বাকি পুরা পড়াটাই সুন্দর ছিল, শুধু এই লাইনটা দেখতে হবে। জি আপু, এটা আমিও try করছি। সিরাত, আর হচ্ছে আনআমতা শব্দটার আইনটা কারেক্ট হয়নি, তাহলে আমরা একটু এই আইনটা প্র্যাকটিস করি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, صراط الذين أنعمت عليهم এখনো সেরা হয়েছে আপু। সজ্জের সি, একদম রসিকারের মতো সি। صراط الذين খেয়াল করি, আস্তে ধীরে খেয়াল করি। صراط الذين أنعمت عليهم পুরাটা পড়া লাগবে না আপু, শুধু শব্দটা খেয়াল করি। সিরাত, সিরাত, صراط صراط সজ্জের সি, সদ মোটা ত মোটা, সিরাতল, সিরাতল, صراط 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 الذين، صراط الذين। صراط الذين صراط الذين আচ্ছা صراط الذين আচ্ছা, শর্টটা হচ্ছে আরো কঠিন, প্র্যাকটিস করতে হবে। তারপরে শব্দ আনআমতা, এখানে শুরুর হামজাটা আইনের মতো আনআমতা এরকম টাইপের হয়েছে, শব্দটা হবে আনআমতা। أنعمت বাস, صراط الذين أنعمت। صراط الذين أنعمت আপু দুঃখজনক ভাবে শর্টটা এখন আমি সে শুনতে পাচ্ছি, পুরো রশ্মিটা সি হচ্ছে না, একদম শুয়ে যাবে সি সি। সি صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم صراط، صراط صراط، صراط الذين أنعمت عليهم। صراط الذين أنعمت عليهم আচ্ছা, বাকি সবার পড়া শুনতে শুনতে আপনি মিউট করে এতটুকু জায়গা প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, আচ্ছা তারপরে হচ্ছে সুমাইয়া আহমদ আপু, সুমাইয়া আহমদ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আমার কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইyyaka নাস্তাঈন। জি জি জি, ইহদি আবার মালিক ইয়াউমিদ্দিন। ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। জি আপু, সামনে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা আপু, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হামিম জের হিম, আপনি করছেন আলাইহিম, টান দিছেন, হরকতের জায়গায় টান দিলে এটা লাগানে জলি হবে, বড় ভুল হয়ে যাবে। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, দ্রুত পড়তে হবে, হামিম জের হিম, টান হবে না, ঠিক আছে আপু? আনআমতা, আনআমতা আলাইহিম, أنعمت عليهم أنعمت عليهم। أنعمت عليهم আচ্ছা, এরপরে হচ্ছে যেমন যত জায়গায় র আছে, র জবর র, র গুলো মোটা হবে, যেমন ওই যে বলছিলাম বিসমিল্লাহির রহমানির এই র গুলো আপু স্পষ্ট মোটা হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রহ,
রহমানির নির রহিম। রহমানির রহিম। আচ্ছা আপু, ঠিক আছে। বিশেষ করে আনআমতা আলাইহিমের এই ভুলটা করা যাবে না। আচ্ছা আপু, তারপরে হচ্ছে আমাদেরকে পড়া শোনাবে রওশন জাহান আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ihdinas siratal mustaqim। siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin। আচ্ছা মাশাআল্লাহ আপু, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ জালটা হচ্ছে নরম, আপনার জালটা হয়ে গেছে শক্ত। আর হচ্ছে আউ- আউযু, জু জালটা নরম। আউযু, আউযু আউযু আউযু, বিল্লাহ আউযু, আউযু আউযু, আউযু আউযু। আউযু আচ্ছা, আউযু এরপরে এরপরে হচ্ছে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিমটা হচ্ছে শক্ত, এটা একটু কেমন যেন জায়ের মতো হয়ে গেছে। মিনাশ শাইতানির রাজিম, তানির রাজিম। রাজিম, রাজিম। রাজিম রাজিম আচ্ছা আপু, রাজিম না রাজিম, রাজিম। রাজিম আচ্ছা আপু, রাজিম। ঠিক আছে। তারপরে পড়া বলবেন হচ্ছে সাফরিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ আপু, পড়াটা সুন্দর হয়েছে। আর আপনিও মনে হয় কারোর সুর ফলো করেন, আপনার পড়ার মধ্যে একটা সুর আছে, যদিও পুরোপুরি এখনো আসে নাই। তো আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আমি একটা পরামর্শ দেব। সুরের ক্ষেত্রে আপনাদের মাঠ হচ্ছে প্রশস্ত। আপনাদের যেই কারির তিলাওয়াত ভালো লাগে আপনারা সেটা মন দিয়ে ফলো করবেন এবং যার যার পছন্দ অনুযায়ী সুর আয়ত্ত করার ট্রাই করবেন। সুর হচ্ছে আপু, আপনারা এটা যাদের আমি হ্যাঁ, কারো সুর ফলো করি নাই, মানে এটা আমার নিজে থেকেই করা আর কি। মানে আমি এই যেভাবে কথা একটা, শিখছি না না, এটা একটা প্রসিদ্ধ একটা আছে, এটা একটা প্রসিদ্ধ একটা সুর আছে। আমি তো কারোটা ফলো করি নাই, সেটা বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ফলো, এটা তো ঠিক আছে, ফলো করা ছাড়া এত সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এই সুরটা মূলত যার কাছ থেকে আসছে, আপনি যদি তারটা শুনেন না আরো দ্রুত এটা চলে আসবে আপনার। এখন যেমন একটা ছোঁয়া ভাব আছে, যেমন আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে একটা সুরের একটা সাথে টাচ আছে। তো যখন আপনি ওই সুরটা সরাসরি শুনবেন এবং সরাসরি প্র্যাকটিস করবেন, তখন তো এটা 100% বসে যাবে আপনার গলায়, এজন্য হ্যাঁ বলা। হ্যাঁ তো হচ্ছে আহ, সুরের ক্ষেত্রে প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী যে কারো পড়া ফলো করবেন। আর আপনাদের তাজবিদ শুধরায় দেওয়া, আপনাদের পড়ার ভুল শুদ্ধ মাপকাঠি করে, এটা হচ্ছে আমার ট্রেন। এই আর কি আপু। তাজবিদের ক্ষেত্রে প্রত্যেকে যার যার পছন্দকে প্রাধান্য দেবেন। সরি, তাজবিদের ক্ষেত্রে না, সুরের ক্ষেত্রে। সুর হচ্ছে এমন জি একটা আপু। জিনিস, সুর হচ্ছে এমন একটা জিনিস, মানে কি বলবো, এটা আল্লাহ অনেক বড় একটা দান। তো যাদের কণ্ঠের কিন্তু সুর আমি আপু সহজ, মানে 2 দিন যাবত মানে আপনার সুরটা ট্রাই করতেছি কিন্তু পারতেছি না। আসলে আপু সত্যি কথা বলতে আমার কোনো সুর নেই, আমি কোনো সুর দিয়ে করি না, আমার গলায় সুর বসে না। না সেটা তো তো না, সেটা আপনার কাছে হয়তো বা লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার সুরটা যদি আমি পারতাম না, তাহলে মনে হয় আমার কাছে না, না, অনেকটা আমি ভালো লাগতো। সিরিয়াস বলতেছি, আমি কোনো লৌকিকতা করে বলতেছি না। আমার হচ্ছে তাজবিদটা ভালো মতো শেখা হয়েছে, কারণ হচ্ছে তাজবিদ হচ্ছে পড়ার ক্ষেত্রে হচ্ছে মূল, এটা ছাড়া তো পড়াই হবে না। তো হ্যাঁ তাজবিদটা জি ভালো আপু। মতো ফলো করে যতটুকু পড়া হয় আর কি।
কিন্তু সুর মূলত আমার গলায় বসে না ছোটবেলা থেকে, তো কোনো সুর ফলো না করতে ওই গেলে যে আমি আপনি যেভাবে পারি না। আপনাকে নিজেকে মানে গঠিত হইতে পারছেন ওইরকম ভাবে কোনো আমরা গঠিত সুর হইতে ফলো পারি নাই। করতে গেলে আমি পারি না, এটা হচ্ছে আমার অনেক বড় একটা আফসোস বলতে গেলে। তো হচ্ছে এই জন্য বললাম যে আপনাদের পড়ার শুদ্ধতা, পড়ার তাজবিদ, পড়ার যে কোয়ালিটি, এটা ঠিক করা আমার দায়িত্ব। কিন্তু সুরের ক্ষেত্রে ওই যে বললাম, কারো গলায় দ্রুত বসে, কারো গলায় ধীরে ধীরে বসে, কারো গলা বসতে চায় না। এই ক্ষেত্রে আপনাদের যার সুর পছন্দ হয় আপনারা সেই সুর ফলো করবেন, কোনো আপত্তি নেই। এই হচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে শাকিনা আপু, আপনার পড়াটা সুন্দর হয়েছে। তারপরে তাসনুম বাবু মনে হয় আজকে আসেন নাই, নাদিয়া আপু আজকে আসেন নাই, বাদ বাকি সবার পড়াশোনা হয়ে গেছে। আমরা এখন যাবো নতুন সূরা। নতুন সূরা বলতে এখন হচ্ছে ডিরেক্টলি 30 নাম্বার পারা থেকে শুরু করব, একদম সূরা নাস থেকে। আচ্ছা আপু, আপনারা কি স্ক্রিনে সূরা দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, এটা হচ্ছে সূরাতুন নাস। আমরা হচ্ছে উল্টা করে করে পড়ে যাব, কোরআনের মধ্যে আমরা উল্টা করে করে পড়ে যাব। আচ্ছা, আহ সূরাতুন নাস মাকিয়া। কোরআনের সূরাগুলো দুই প্রকার, মাকিয়া, মাদানিয়া। মাকিয়া হচ্ছে ওই সকল সূরা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে। আর মাদানিয়া হচ্ছে ওই সকল সূরা যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা ব্যক্তিগত কোরআন শরীফ সংগ্রহ করবেন, তাদের ক্ষেত্রে যখন আপনারা লাইব্রেরি থেকে কোরআন সংগ্রহ করবেন, তাদের ক্ষেত্রে একটা কথা থাকবে যে আপনারা হচ্ছে হাফিজি কোরআন দেখে নিবেন, হাফিজি কোরআন দেখে নিবেন। প্লাস হচ্ছে আরেকটা বিষয় দেখবেন যে সূরার নামগুলো আরবিতে দেওয়া কিনা, এটা খেয়াল করবেন। সূরার নাম যেগুলো বাংলায় দেওয়া থাকে এগুলো আনবেন না, সূরার নাম আরবিতে দেওয়া যেগুলো এগুলো নিবেন। প্লাস হচ্ছে আরবিতে এরকম পেঁচানো লেখা থাকলে ওইটা নিবেন না, সেখানে লেখাটা এরকম সুস্পষ্ট লেখা থাকবে সূরার নামগুলো, ওরকম দেখে আপনারা কোরআনটা বাছাই করবেন। এটা আপনাদের সবার ক্ষেত্রে আমার একটা পরামর্শ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কি আপু? আপু আপনি বলছিলেন ওই যে ওহ, একটা ওই আপু ই দিবেন আমার এখনই গ্রুপে মনে পড়ছে, আমার এখনই মনে পড়ছে। আপনি না কি করবেন আপু, আপনি গ্রুপের মধ্যে, আপনি গ্রুপের মধ্যে বললেন, তাইলে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে টিম মেম্বার আমার তারা দিলে আমার মনে পড়বে, বা ওরাই হচ্ছে সেন্ড করে দিবে, আমার এখন মনে থাকে না সত্যি। আফওয়ান আফওয়ান। আচ্ছা, ঠিক আছে আপু। ওকে। সূরাতুন নাসি মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم। সবাই একসাথে পড়বো, স্পষ্ট করে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحيم. রমটা হবে রহমানির রহিম। الرحمن الرحيم. এই বিসমিল্লাহির হির বলা থেকে রমটা বিসমিল্লাহির হির বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস। قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس. قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب برب الناس. الناس. এবার দেখেন, আমরা যে আউযু বিল্লাহ পড়ি, আউযু বিল্লাহ আউযুটা হচ্ছে ঠিক এইরকম, এই শব্দটা আউযু, কেমন এই যে জাল পেশ আউযু যে শব্দটা, এটা হচ্ছে এই সেম শব্দটা আউযু, আউযু, ঠিক আছে? জি আপু। আচ্ছা,
তাহলে তাহলে এরপরে হচ্ছে বিরাব্বিন নাস, বিরাব্বিন, বায়ের মধ্যে হরকত আসছে, একজের হরকত, হরকতের পরে নুনে তাসদিদ, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনে বা মিমে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আচ্ছা, তাহলে আমরা আবার পড়ি। আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب أعوذ برب الناس الناس আচ্ছা, আউযু শব্দটা কাট করে রিপিট হবে। আউযু, আউযু, আউযু। أعوذ 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 এখানে আপনারা যখন পড়েন, আমাকে যখন পড়া শোনান, তখন হচ্ছে এটা দুই রকম হয়, হয়তো আউযু হয় অথবা হচ্ছে আউযু, মানে দুইটাই হামজার মতো শোনা যায়। আগে ভুলটা বুঝতে হবে, ভুল কোনটা ওইটা বুঝতে পারলে সঠিকটা পড়তে পারবেন। আপনার পড়া যে ভুল হচ্ছে, আপনি যদি ভুল ধরতে না পারেন তাহলে সঠিকটা পড়তে পারবেন না। এই জন্য ভুলটা বুঝতে হবে। উল আউযু পড়া যাবে না, উল আউযু এরকম পড়া যাবে না, পড়তে হবে উল আউযু, উল আউযু, উল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ أعوذ برب برب الناس الناس قل أعوذ قل برب أعوذ برب الناس الناس أعوذ قل أعوذ أعوذ، قل أعوذ، قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس أعوذ برب الناس ملك ملك الناس. ملك الناس ملك الناس ملك الناس. ملك الناس ملك الناس. ملك الناس إله الناس. إله الناس إله الناس. إله الناس شرل من شر হ্যাঁ, من شر আমার পড়া শেষ হয়নি আপু, পড়া শেষ হয়নি, আগে শুনেন। আপু হ্যাঁ আপু। আপু আপনার কথা না স্পষ্টভাবে আমি বুঝতেছি না, না আসলে মানে আমি শুনতেছি না। আচ্ছা, আবার দেখেন আপু, আবার কেটে দেখেন। কেটে আসতেছে আমার এখানেও। ও, তাহলে হচ্ছে আর হচ্ছে যাদের ওখানে আওয়াজ হচ্ছে, কষ্ট করে আপু একটু মিউট করে রাখেন। আচ্ছা, এবার দেখেন, না শোনা গেলে আমাকে বলবেন। মিয়ে শাররিল, মিয়ে শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল خناس، من شر الوسواس الخناس. বলেন দেখি। من شر الوسواس الخناس মিয়া মিয়া এটা হচ্ছে কিসের গুণনা? ইকফার গুণনা। নুন সাকিন বা তানবিনের পরে শিন হচ্ছে ইকফার হরফ। তাহলে কি করতে হবে? 15টি হরফ গুণনা করে করে, একটি হরফ এসেছে। নাকে লুকায়ে গুণনা করে পড়তে হবে। গুণনাটা হবে বাংলা অনুস্বারের মতো, এবং এখানে গুণনাটা কি হবে? পাতলা করে হবে। মিয়া শাররিল, মিয়া শাররিল ওয়াসওয়াসিল خناس. আপু কেউ কেউ ডেকেছেন? বলুন আপু। জি আপু, হচ্ছে আমি এই উচ্চারণটা আমার আসে না, মানে মিং হবে নাকি মিনটাই কিভাবে, আমি এই মানে উচ্চারণটা এটা আসে না। হচ্ছে
আমরা যে বাংলা লিখতে বা ব আকার বা অনুস্বার ব্যবহার করি, ইকফার গুণাটা হচ্ছে অনুস্বারের মতো। মিয়া মিয়া সরাসরি নুন হবে না, অনুস্বার হবে মিয়া, আর পরের মতো একটা ভাব হবে। হ্যাঁ হ্যাঁ, মিয়া গুণাটা। আচ্ছা, এই জি ইকফা সম্পর্কে আপনাদের কাছে পিডিএফ দেখাই দিব আবার, জি দেখেন। জি আপু একটু দিলে সুবিধা হতো, আমার ওকে, আসে না এগুলো। জি আচ্ছা। মিয়া শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس মাশাআল্লাহ। আচ্ছা, এইবার দেখেন ওয়াসওয়াস শব্দটা, ওয়াও জবর, হ্যাঁ, ওয়াও জবর অ হবে না, ওয়াও জবর ও হবে না, ওয়াও জবর হবে ওয়া। ওয়া প্রথমে মুখটা গোল করে তারপর ছড়াই দিতে হবে। ওয়া, ওয়াও জবর কি হবে? ওয়া ওয়া, কেমন? ওয়া। জি আপু ওয়াস ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল। واصل সুন্দর করে শুনি, আগে সুন্দর করে শুনি। ওয়াস ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس তারপরে একটা দেখি, তারপরে একটা দেখেন শুরুতে একটা আলিফ আছে, আলিফের মধ্যে কিছুই নেই। তাও আমরা জানি যদি আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে, আলিফ লাম যুক্ত শব্দের শুরু থেকে মিলিয়ে পড়তে হয়, তাহলে আলিফের মধ্যে একটা জবর দিয়ে পড়তে হবে। আলিফ লাম যুক্ত শব্দ, আল্লাযী শব্দটা হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ, মানে যার শুরুতে আলিফ লাম থাকে। তাহলে শুরুতে যেহেতু তাসদিদ আসছে, তার ডানে একটা আলিফ আছে, যে আলিফের মধ্যে জবর যে বেশ কিছুই দেয় নাই, তো এখানে আমরা কি করব, ডিরেক্টলি আলিফে একটা জবর দিয়ে পড়ব। আমাদের নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল আলিফ লাম যুক্ত শব্দ থেকে মিলিয়ে পড়লে আলিফে জবর দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে হবে আল্লাযী। আল্লাযী, খেয়াল করি, আল্লাযী ইউওয়াসওয়িসু, الذي ইউওয়াস ইউওয়াসওয়িসু يوسوس يوسوس الذي يوسوس في صدور الناس. في صدور الناس في صدور الناس. في صدور الناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس في صدور الناس. في صدور الناس من الجنة والناس. من الجنة والناس من الجنة والناس. من الجنة والناس আচ্ছা, এইবার এই সূরাটা আমরা আরেকবার রিভিশন দিব, এবং শুধু একবার করে, একবারের বেশি না। সবাই সুন্দর করে পড়বেন, একসাথে বলবেন এবং সবাই বলবেন। ওকে, সূরাতুন নাস মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن
الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس আচ্ছা আপু, এইবার হচ্ছে আপনারা একটু পানি খান, আমরা আরেকটা সূরা বলবো। আচ্ছা আপু, আপনাদের স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে? জি আপু আচ্ছা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফালাক। এটাও হচ্ছে মাক্কিয়া। ওকে, আমরা শুরু করি। যেহেতু আমরা শুরুতে হচ্ছে আউযু বিল্লাহ দিয়ে পড়া শুরু করছি, প্রত্যেক সূরার শুরুতে আউযু বিল্লাহ বলা লাগে না, শুধু প্রথমবার বললেই হয়। এবার বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ، এটা শুরুতে قل أعوذ قل أعوذ قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ 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 قل أعوذ এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা সবাই বিশেষ করে ক্লিয়ার করবেন, এই আউযুর জায়গাটা। কুল আউযু কুল আউযু আউ, এরকম না আপু। আউ আউ আউ, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ আউ। কুল আউযু, আউ হবে না আপু, আউ হবে না, আউ শব্দটা হচ্ছে আউ। আচ্ছা, দেখতে হবে এবার। কুল আউযু বিরাব্বিল ফালাক। الفلق ফালাক, কফ আসছে। কফ আর ক, এই দুইটা হরফের কলকলা হয় জবরের কাছাকাছি। বাকি বা, জিম, দাল, এই তিনটা হরফের কলকলা হয় জেরের কাছাকাছি। বিরাব্বিল ফালাক برب الفلق বিরাব্বিল ফালাক। برب الفلق قل أعوذ 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 برب الفلق পরে من شر ما خلق من شر ما خلق شر مطلوب من شر ما خلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق
তারপরে ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب এখানে অমির হবে না ওয়ামিয়ে শাররি ভেঙে ভেঙে পড়ি আমরা ওয়ামিয়ে শাররি ومن شر ওয়ামিয়ে শাররি ومن شر শাররি শাররি ওয়ামিয়ে শাররি ومن شر শাররি রটা হচ্ছে পাতলা হবে রয় যে ক্ষেত্রে পাতলা হয় ওয়ামিয়ে শাররি ومن شر غاسق 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 إذا وقب 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 ومن شر غاسق إذا وقب ومن شر ما ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب আচ্ছা তারপরে এয়ারটা একটু খেয়াল করি অল্প অল্প করে দেখি ওয়ামিয়ে শাররিন ومن شر শাররিন ومن شر ومن شر النفاثات نفاثات في العقد في العقد في العقد في العقد في العقد في العقد ومن شر النفاثات في العقد ومن شر نفاثات في العقد نفاثات في العقد 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 ومن شر النفاثات في العقد ومن شر ومن في العقد الدعاء গল্পটা বেরের মতো في العقد في العقد عقد ও হবে না ও হবে আইন পেশ আইন পেশ في العقد 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 مو হচ্ছে হবে না عقد 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 في العقد তার মানে মু হচ্ছে মু বললে একটা ওয়াও পেশ উ এর মতো হয়ে যাবে আপু মুখ গোল হবে জি আপু জি বলতেছি মুখ গোল হয়ে যাচ্ছে
আইন পেশ ও, গলা থেকে উচ্চারণ করতে হবে, শুধু ঠোঁট থেকে উচ্চারণ করলে গলার মতো হবে, গলা থেকে জি বলতে হবে। ও, জি আপু আইন পেশ ও, আইন পেশ ও, বিল উকাদ, ফিল উকাদ ফিল উকাদ ও, বিল ফিল উকাদ, ফিল উকাদ, ফিল উকাদ এই শব্দটা আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 হাসাদ কলকলা জেলের মতো। আচ্ছা, এইবার হচ্ছে আবার হচ্ছে আমরা এই সূরাটা এখন রিভিশন দিব ঠিক আগের মতো। আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন সুন্দর করে। যার ওখানে আওয়াজ হচ্ছে আপু মিউট করে রাখবেন। ওকে, সূরাতুল ফালাক মাকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আচ্ছা, এবার হচ্ছে আপনাদের পিডিএফ থেকে একটু টাইপ করে দেই মানে আপু আপু। আপনি গতকালকে বলছিলেন মানে আগের ক্লাসে আর কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন পড়ার শুরুতে একবার পড়তে হয়। নামাজের শুরুতে প্রথম রাকাতে একবার পড়তে হয় বলছিলেন। এর মানে কি বাকি রাকাতে আর পড়তে হবে না, মানে শেষ হওয়া পর্যন্ত? হ্যাঁ, বাকি রাকাত গুলো আউযু বিল্লাহ পড়া লাগে না। মানে 4 রাকাত হইলে এখানে আর পড়তে হবে না, জাস্ট প্রথমবারই পড়বো। জি আপু, জি। আরো বলছিলেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রতিটা সূরার শুরুতে পড়তে হয়। এর মানে কি প্রতি রাকাতে রাকাতে পড়তে হবে আপু, নাকি প্রতি সূরায় পড়তে হবে না, পড়ার সময়? রাকাতে অবশ্যই প্রতি রাকাতে, প্রতি সূরার শুরুতে বলতে নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার শুরুতে একবার পড়বেন, আর সূরা ফাতিহার পরে যেখান থেকে পড়বেন তার শুরুতে একবার পড়বেন। আচ্ছা আচ্ছা আপু, আপনারা সবাই স্ক্রিনের দিকে একটু তাকান। যারা আপু আগের কোর্সে ছিলেন তারা তো পরিচিত, যারা নতুন আপু তাদের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের নুন সাকিন পড়ার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হচ্ছে 4টা। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হচ্ছে 4টা। 4টা কি কি? 1 নম্বরে হচ্ছে ইকলাব, 2 নম্বরে হচ্ছে ইদগাম, 3 নম্বরে হচ্ছে ইজহার, 4 নম্বরে হচ্ছে ইকফা। কেমন? আজকে আমরা আলোচনা করব বা একটুখানি দেখবো ইকফা নিয়ে। আচ্ছা আচ্ছা, ইকফা পরিচিতি। ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকানো। ইকফার হরফ হচ্ছে টোটাল 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসলে নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে হয়, এটাকে নুন সাকিন ইকফা বলে। এটা তো গেল। নিচে একটা ছোট্ট কথা আছে। ছোট্ট কথাটা কি? যে ইকফার যে 15টা হরফ, এই 15টা হরফ হচ্ছে আবার 2 ধরনের। কেমন? একদিকে হচ্ছে 5 হরফ, আরেকদিকে হচ্ছে 10 হরফ। ভাগ করার কারণ কি? কারণ হলো সদ, দ, ত, জ, কফ, এই 5টা হরফের ক্ষেত্রে গুণনা মোটা হয়, আর বাকি যে 10টা হরফ সেই ক্ষেত্রে গুণনাটা পাতলা হয়। আর গুণনা মোটা পাতলার পার্থক্যটা কি? পার্থক্যটা একেবারে সূক্ষ্ম। যেমন গুণনা যখন মোটা হবে তখন উচ্চারণটা এমন হবে, সেই ইউ কদির, নাকের উপরের দিকে যাবে। সেই ইউ
শাইইউ কাদির। আর যখন গুণাটা পাতলা হবে তখন এটা নিচের দিকে থাকবে। শাইইউ শাইইউ শাহিদ শাইইউ শাহিদ, এরকম। এইবার আপনাদের হচ্ছে এই পিডিএফটা আমি গ্রুপে আবার দিয়ে দিতে বলবো। যারা এর আগে পড়ছেন তাদের কাছে পিডিএফটা আছে, তবে সেখানে টুকটাক সামান্য কিছু এলোমেলো ভুল টুল ছিল হরকত টরকত এসবের ক্ষেত্রে। তো পিডিএফটা মোটামুটি আরেকবার দেখা হয়েছে, ঠিক করা হয়েছে। তো হচ্ছে পিডিএফটা আমি আবার দিয়ে দিব। যাদের কাছে আগে ছিল তারাও এই নতুনটাই ফলো করলে ভালো হয়, ভুলগুলো শুধরানো আছে এই জন্য। তো হচ্ছে আপু পিডিএফটা যে কোনো সময় নাড়াচাড়া করলে, রিভিশন দিলে আপনাদের পড়াগুলো আরো মজবুত থাকবে, নিয়ম কানুন গুলো আরো কি মানে মনে থাকবে পড়ার সময়। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর হচ্ছে 2 মিনিট সময় দেন, সেটা হচ্ছে যেহেতু আজকে সূরা ফালাক নাস পড়লাম, সূরা ফালাক নাস সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। অনেকের আগে বলছি, অনেককে আগে বলা হয় নাই। সেটা হচ্ছে সূরা ফালাক নাস তো অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা ফালাক নাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। একটা না, 2টা সূরা আর কি। তো হচ্ছে যারা নাকি নিয়মিত সকাল সন্ধ্যা সূরা ফালাক এবং সূরা নাস পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা যাবতীয় জাদু টোনা, তারপরে হচ্ছে বদ নজর, এসব থেকে হেফাজত করবেন। আমরা সবাই চেষ্টা করব নিজেরা আমল করতে, এবং যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে সূরা ফালাক নাসের আমলটা নিয়মিত করলে আল্লাহ সবাইকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে আপু, আজকে আপু এতটুকুই। আপু হ্যাঁ আপু হ্যাঁ 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 আপু। আপু প্রথমে কি বলছেন শোনা যায় না? ও আচ্ছা, আপু বলছে কি সূরা ফালাক এবং সূরা নাস সকাল সন্ধ্যায় হ্যাঁ, নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা যাবতীয় কুফরি কালাম, বদনজর, জাদু টোনা এসব থেকে আল্লাহ হেফাজত করেন। জি আপু, এটা শুনছি আপু, শয়তানের এইটুকু শুনছি। আপু শয়তানের খাবার। কতবার পড়তে হবে? কতবার না আপু, জাস্ট একবার একবার বললে হবে। ও, মানে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে রাখবেন, সন্ধ্যায় পড়লে পরের দিন সকাল পর্যন্ত। আপু, শুনছিলাম নাকি 3 বার 3 বার? এরকম নির্দিষ্ট না করলেও হবে আপু, একবার করে পড়লেও যথেষ্ট। আপু আমার আরেকটা প্রশ্ন ছিল। যে আপু, আপু যে সাহস সিজদাটা আপু কিভাবে দিব, এটা আমি ভুলে গেছি, এটা একটু আবার একটু বলবেন? সাহসেরটা হচ্ছে নামাজের শেষে আপনি জি। যখন সবকিছু পড়ে ফেলবেন, আত্তাহিয়াতু, তারপরে হচ্ছে দুরূদ শরীফ, দোয়া মাসুরাত পড়ে ফেলবেন, তারপরে শুধুমাত্র একদিকে সালাম ফিরাবেন, শুধু ডান দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরায় জি হচ্ছে আপু। আবার 2টা সেজদা দিবেন, আবার হচ্ছে তাশাহুদ পড়বেন। শুধু সবগুলো পড়া লাগবে না, যেহেতু সবগুলো আগেই পড়ছেন, শুধু তাশাহুদ পড়ে তারপরে 2 দিকে সালাম ফিরাবেন। এই হচ্ছে আপু সাহসের দান। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।